গিট খুলে দিব? হ্যাঁ, একটা গিটটা খুলে দাও। না না না, দাও আমাকে দাও। প্যাঁচায় মানুষ বলে এইভাবে গাধা টিটো বাড়তে যায়। বাস বাস বাস। একটু চিপে রাইসকে দেখতে কি করলাম। গাইস দেখেন এখানে সবাই নাস্তা করে নিচ্ছে। পাপাই যে ডাল পরোটা আর কলা দিয়ে নাস্তা করতেছে। নিম্মি ডাল আর পরোটা আর কলা। আমি কি বলছি কলা? গাইস আমি এমনি নিছিলাম, এদিকে আম্মু রাখছে তাই জায়গা হচ্ছে। আয়ো তুমি কি দিয়ে খাচ্ছ আম্মু? তুলে নাও। আমি কিছু পাইতেছি না, আশেপাশে দেখাইতেছে কোন দিক দিয়ে কি খাবো। নাও সিনে তাই না। এই যে বন্ধুরা দেখো, আমার দুই মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি। এটা নিয়ে ওর পরীক্ষা দেখো, আমার ছোট মেয়ের কত ভালো দেখছো, রুমের মধ্যে জুতা পরে নিয়েছে। আচ্ছা আপনাদেরকে আমি বলি, আমার আম্মু না না আন্টি যে জুতাটা একটু ধুয়ে দিয়েছিল, তাই আমি বাসায় পরে নিয়েছি আর টাইম না লাগে আগে ভাগে। আর এই যে হচ্ছে আমার মেয়ে বেনি করে নিয়ে রেডি হয়ে গেছে। প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা। আমার মেয়ে ওগুলো রেখে দাও, আমি গোছাবো। এই যে আমার বড় মেয়ে, মা একটু মুখে পাউডার দাও। না না দাও, মুখটা কেমন ই হয়ে আছে, দাও। তুমি দাও তো, কিছু হবে না, হালকা করে নিয়ে ওর গেঞ্জিটা নাও, নাও দিদি নাও। আমি একটু বসে আছি। রাখো তো, তুমি ওখানে রাখো, আমি গুছিয়ে দিব, রাখো। এত ভেজাল করা লাগবে না, ভেজাল ভালো লাগে না আমার। তোমরা বেরো, আমি এখন ঘর গুছাতে লাগবে একে একে, ঠিক আছে? আর টেনশন করি না, পরীক্ষা যেমন হবে হবে। সেকেন্ড সিটি থেকে তখন আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেটা কোশ্চিন হওয়া সেটা হয়ে গেছে, আমি দোয়া করলে কোশ্চিন চেঞ্জ হয়ে যাবে না। আমি খালি এইটুকু দোয়া করতে পারি তোমার পরীক্ষাটা যেন ভালো হয়, ঠিক আছে? আর এই নিম্মির আজকে পরিবেশ পরীক্ষা। নিম্মি পরিবেশটা অনেক ভয় পাই, ঠিক? বানানগুলো দেখে দেখে রিভাইজ করবা বারবার। আর হাত বাংলা পারে মোটামুটি, খারাপ না, পরিবেশে খারাপ না, কিন্তু অন্যান্যগুলোর থেকে একটু ভয় পাও না? অনেক বড় বড় প্রশ্ন আর চ্যাপ্টার বেশি, অনেক পড়া পরিবেশে। তোমার কাছে খুচরা টাকা আছে? হ্যাঁ, রিক্সা ভাড়া রাখো, তোমার পাপা যদি আনতে যেতে পারলো গেল, নাইলে হচ্ছে একা চলে এসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ওরা চলে যাক, আমি ফিরে আসছি আবার পরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের পরীক্ষাগুলো ভালো হয়। আর আমার ছোট বোনের ইনশাআল্লাহ ভালো হবে, আর আমার বাংলা পরীক্ষা ভালো হবে। খালি টেনশনটা হচ্ছে হায়ার। ইনশাল্লাহ হায়ের মতো ভালো হবে। গাইস আপনারা কি জানেন, এখন যদি একটু বৃষ্টি হতো তাহলে আর এটা বাঁধে ফেলতো মা, ঘামতে ঘামতে মরে যাচ্ছে। বলো। গাইস এখন যদি একটু বৃষ্টি হতো তাহলে যে কত ভালো হতো, এখন ঘামতে ঘামতে মরেই যাবে। অনেক গরম, তাও তো আমি তোমার সামনের কাটাকুটি চুলগুলো সব তুলে দিয়েছি যেন মুখের কাছে কিচ্ছু না আসে। অনেক গরম আর ইকে স্কেটস করছে না পাও। কি করবা মা? আমি সাজগুজ করেছি, আমার চেহারা দেখে মনে হয় আমি সাজগুজ করেছি। আমি সাজগোজ বলিনি, আমি বলেছি আমি আজকে সাদা জুতাই পরবো না। ওকে বন্ধুরা, তাহলে কি করবে? ফিরে আসছি ওদেরকে বিদায় দেওয়ার পর। আমার নাকটা কেটে যে খুব কষ্ট হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ। এই যে বন্ধুরা দেখো, নিহানে মেয়ে পরীক্ষা দিয়ে চলে আসছে। নিহা পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে গাইস। আর এই যে দেখো, আমি আমার পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি। বারান্দার কাপড় তুলে রাখলাম, গুছাবো। এক বারান্দার আরেক বারান্দার তুলবো। ওইখানে নিম্মি মোবাইল চালাইতেছিল, ওয়াশরুমে গেছে।
আলহামদুলিল্লাহ ওর পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। এই যে দেখো এই রুম আমি গুছিয়ে ফেলছি, নিম্মি ইউনিফর্ম খুলে রাখছে, বুয়া আসলে ধুইতে দিব যেহেতু ঘামের ইউনিফর্ম পরা যায় না। আর আসার তো কথা। ডাইনিংটাও আমি গুছিয়ে নিয়েছি, ওইখানে অ্যাপ্রন রাখা আছে, নিহার আব্বু কাঁচা আম নিয়ে এসে রাখছে, কাঁচা আমটা রান্না করব। আমার ভাত রান্না হয়ে গেছে, এই যে ভাতের হাঁড়ি প্রচণ্ড গরম, তুলতে পারতেছি না। এই যে কাঁচা আম, কাঁচা আম দিয়ে মাছ দিয়ে রান্না করব। ওর বাবা নাই, ওর বাবা একটু ব্যাংকে গেছে, ব্যাংকের কাজে। আচ্ছা চলো রান্নাঘরে যাই বন্ধুরা। এই যে বন্ধুরা দেখো মাছ রান্না করব আম দিয়ে, একটু টক দিয়ে, যে কারণে হচ্ছে আমগুলো আগে ছিলে নিচ্ছি। আমার ব্লেন্ডারটা জানো নষ্ট হয়ে গেছে বন্ধুরা, মানে ব্লেন্ডার টোটালটা নষ্ট হয়নি, জুসারটা নষ্ট হয়ে গেছে। ভাবতেছি একটা জুসার নিব। তোমরা কে কে কাঁচা আমের শরবত খাইতে পছন্দ করো বলো তো? আমার কিন্তু সেই লাগে অনবদ্য কাঁচা আমের জুস। খুবই ভালো লাগে খেতে আমার, কিন্তু যেহেতু আমার ব্লেন্ডারটা নষ্ট, জুসারটা, সেই কারণে আমি করতে পারছি না। জুসার নিব একটা। বন্ধুরা দেখো আমটা কেটে নিচ্ছি, আমার হাত কাটা তো জ্বলতেছে। আমি কেটে দিই না, তাহলে। যেহেতু আম দিয়ে রান্না করব, এই মাছ দিয়ে অত চিকন করব না, কিন্তু একটু টক টক করবো। দেখি একটু তরকারিটা নেড়ে দিয়ে আসি, পেঁয়াজটা পুড়ে না যায়। বেশি কিছু রান্না করব না গো বন্ধুরা, গরম লাগে প্রচন্ড, বুঝছো? রান্নাঘরে তো বুঝতেই পারতেছো কি পরিমাণ গরম। যাও তো কি টিভিটা দিয়ে আসো, যাও। দেখবেন আপনি জি ম্যাম, আমি সামনে দেখব। রিমোট দেন। অন হয় না কেন? তো গাইস দেখেন এখানে কিন্তু আম্মুর আম রান্নার জন্য মাছটা কষিয়ে পানি দিয়েছি, আর একটু পানি দিব। যখন ফুটে উঠবে না তখন এর মধ্যে আমগুলো ছেড়ে দিব। ওকে, প্রচুর টক হবে গাইস, প্রচুর টক। আম ছাড়াই মজা লাগে। আমার মতো কে কে আছো যারা টক খেতে পটু? গেছিল ব্যাংকে, নিয়ে আসছে এটা কি? ও মাই গুডনেস, বক্সে কেন? বক্সে দিছে, সুন্দর না বক্সটা? হ্যাঁ, উপস, এটা খাই। 300 টাকা দিয়ে দিতে। সুন্দর। মনে করে ফোন করো, এগুলো ওখান থেকেই খাওয়াবো না বল। সুন্দর। কেমন নিহা? মজা। বন্ধুরা জাস্ট অসাম। আমার মতো যারা টক লাভার আছো এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো, আর কিচ্ছু লাগবে না। এই ঝোল দিয়ে ভাত খেয়ে নেবা গ্যারান্টি। আমি খাবো দিয়ে রিভিউ দিব। টক দিয়ে মাছ রান্না করছি, জাস্ট অসাম। জমে ক্ষীর। আমার লাগছে খিদা, আমার কি আজ জিলাপি খায় পেট ভরতো? কও। আসসালামু আলাইকুম বন্ধুরা,
এই যে দেখো ভাতের উপর ই করতে শান্তাছে কেন? মাখিয়ে নিলাম। দুপুরের খাবার নিয়ে ফিরে আসলাম। বেশি কিছু আয়োজন ছিল না, আমাকে মাছ দিও। ভর্তা দিই একটু। আমি ইদানিং আবার আলু ভর্তাটা খুব খাচ্ছি, আমার ভালো লাগে খেতে। নিয়ে নিবা? না নিব না, আচ্ছা দাও মরিচটা দাও, মরিচটা। নাও। মরিচ আছে? এখানে আছে, এখানে আছে, অনেক মরিচ আছে। ওকে গাইস, খাওয়া দাওয়ার পরে ফিরে আসি।